যেমন ফেরাউনের ঘরে একটা কাজের মেয়ে ছিল, নাম তার মাশাশা। ফেরাউনের কন্যার চুল চিরুনি করত। যে পাত্রে যা থাকে কাট করলে সেটাই পরে বাবা। বোতলে পানি থাকলে কাট করলে পানি পরে, মধু থাকলে মধু পরে, তিল থাকলে তিল পরে। ফেরাউনের ঘরে কাজ করে এমন একটা কাজের মেয়ে। ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে, আল্লাহ দাবি করেছে। ও তো এমনও বলেছে আনা রব্বুকুমুল আলা। মেরে ভাই দুস্থ আর বুজুর্গ আজিজ, ফেরাউনের ছাদের নিচে থাইকাও আল্লাহর সন্ধান পেয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন মেয়ের চুল চিরুনি করতেছে, ঠিক এমত অবস্থায় হাত থেকে চিরুনি পড়ে গেছে। উঠাইতে গিয়েছে মাশুকের নাম, যার মুহাব্বত কলিজার মধ্যে বিরাজমান, তার নাম মুখ দিয়া বাইর হয়ে গেছে। ফেরাউনের কন্যা ডাক দিয়া বলে, কিরে তুই কি আমার বাবাকে মানিস না? তুই দেখি অন্য আল্লাহর নাম ডাকলি, কি ব্যাপার? কাজের মেয়ে ডাক দিয়া বলে, তোমার আব্বারে কেন খোদা মানব? তোমার আব্বারে যে বানাইছে আমারে সে বানাইছে, তোমাকেও সেই বানাইছে, ওই আল্লাহরে মানো। আল্লাহু আকবার বলেন না। মেয়েটা বাবার কাছে নালিশ করলো, জল্লাদকে নিয়ে কাজের মেয়েটাকে গ্রেফতার করে নিয়ে আসলো। আসামির কাঠগড়ায় দাঁড় করলো, জিজ্ঞাসা করলো, কিরে কি শুনলাম, সত্য নাকি? তুই নাকি আমাকে মানিস না? কাজের মেয়েটা ইমানি শক্তিতে বলে, ইমানি শক্তিতে বলে, যা শুনছেন ঠিকই শুনছেন, আমি যে আমার আল্লাহরে পেয়ে গেছি। ফেরাউন ডাক দিয়ে বলে, কি পানিশমেন্ট হইতে পারে তোর কি ধারণা আছে? কাজের মেয়ে ডাক দিয়ে বলে, আপনার যা মন চায় আপনি তাই করতে পারেন। জল্লাদকে ফেরাউন ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ওর হাতের মধ্যে প্যারাক লাগা, ওর পায়ের মধ্যে প্যারাক লাগা, এমন শাস্তি দিব যুগ যুগ মানুষ এই কথাগুলো ইয়াদ রাখবে, মনে রাখবে। যে কথা সেই কাজ বাবা। জীবিত একজন মানুষকে হাতের মধ্যে প্যারাক মারলো, পায়ের মধ্যে প্যারাক মারলো, চুরি ডাকাতি করে নাই, আল্লাহর ভালোবাসা সিরার মধ্যে জমা করছে, এই অপরাধী। কথা বলেন ঠিক না? কাজের মেয়েটাকে খুন করবে, হত্যা করবে। ঠিক এমত অবস্থায় একজন দুষ্ট মন্ত্রী ফেরাউনকে ডাক দেয়া বলে, ফেরাউন রে, এরা যদি আপনি এইভাবে মাইরা ফেলেন তাহলে আপনি হাইরা গেলেন। আমার বুদ্ধি লন, তার দুধের বাচ্চা আছে, বাচ্চাটারে কাজের মেয়ের বুকের উপরে বসাইয়া দেন, ওকে মারার জন্য হুমকি দেন, দেখবেন সুরসুর করে ইমান ছাইরা দিবে। কারণ দুনিয়ার মায়েরা সন্তানদের প্রতি দুর্বল। কথা বলেন ঠিক না? অনেক দুর্বল, অনেক দুর্বল। মশারির মধ্যে যখন একটা মশা গুড়গুড় করে, দুনিয়ার মায়েরা ঘুমায় না, কারণ মশায় একটা কামড় দিবে, দুনিয়ার মা এগুলো সহ্য করতে পারে না। ঠিক না? সন্তানকে মশায় কামড় দিক, পৃথিবীর কোনো মা এটা অ্যাকসেপ্ট করতে পারে না। বাচ্চা অসুস্থ হয়ে গেলে আঁচল পাইতে আল্লাহর কাছে মা দোয়া করে, আল্লাহ কেল্লি কেমন অসুস্থতা দিয়েছো আমার সন্তানকে, ওগো আল্লাহ এই জ্বরটা তুমি আমারে দিয়া দাও, আমার কলিজা ছাড়া ধনটারে সুস্থ বানায়া দাও। শুধু তাই নয়, নিজের মরণ কামনা করে সন্তানের সুস্থতার জন্য। ঠিক না? সন্তানের সুস্থতার জন্য নিজের মৃত্যু আল্লাহর কাছে কামনা করে। মন্ত্রীর কথা শুই না ফেরাউন তাই করলো। দুধের বাচ্চাটা কাজের মেয়ের বুকের উপরে বসায় দিল। দুধের বাচ্চার অভ্যাস হলো মারে পাইলে দুধ পান করতে চায়। কথা বলেন ঠিক না? তাই করতে চাইলো। ফেরাউন শাসাতে শুরু করলো, ইমান ছাড়বি নাকি সন্তান হারাবি? ইমানি শক্তি দিয়ে কাজের মেয়ে বলে, এমন সন্তান একটা কেন, 10টাও যদি আল্লাহর জন্যে কুরবান করতে হয়, তারপরেও আল্লাহর ভালোবাসা সিনার ভিতর থেকে আলাদা করতে পারবো না। আল্লাহু আকবার।
নির্মম ভাবে ফিরআউন বাচ্চাটাকে হত্যা করলো। কাজের মেয়েটা কান্দে আর বলে, ফিরআউন রে, তুই আমার কলিজা সেরা ধনটাকে শেষ করলি, তুই আমারেও শেষ করতে হবে, দরখাস্ত আমার মেয়েটাকে আলাদা কবরে দিস না, আমাকে যেই কবরে দিবি ওই কবরে আমার বুকের উপরে আমার বাচ্চাটাকে রাইখা দিস। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ফিরআউন ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পরে সুন্দরী বিবি আসিয়াকে ডাক দেয়া বলা, আসিয়া রে, আমাকে কেউ যদি খোদা না মানে আমি কি শাস্তি দিতে পারি এমন একটা নজির আজকে পেশ করেছি, এমন একটা উপমা এমন করেছি যে যুগ যুগ মানুষ মনে রাখবে। আমাকে কেউ যদি খোদা না মানে, কি করছো বলে, ওই যে একটা কাজের মেয়ে ছিল, ও আমারে আল্লাহ না মাইনা ও মুসার খোদার উপরে ঈমান আনছে, ওরে তো মারছি মারছি, ওর বাচ্চাটারেও মারছি, যেন মানুষ মনে রাখে আমার বিরুদ্ধে যেন কেউ না দাঁড়ায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসিয়া বড় সুন্দরী ছিল, রূপসী ছিল, এমন কোন গুণ নাই তার মধ্যে ছিল না। আসিয়া ডাক দিয়া বলে, হাই রে, তোমার মতো নিষ্ঠুর মানুষ আর নাই, তুমি কিভাবে পারলা একটা দুধের বাচ্চারে মারতে, কিভাবে পারলা একটা কাজের মেয়েকে মারতে? ফিরআউন ডাক দিয়ে বলে, কি করব, আমারে খোদা না মানলে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমি তখন কি করব, আমার মাথায় কাজ করে না, তবে মানুষ মনে রাখবে আর আমার বিরুদ্ধে কেউ যাবে না। আসিয়া ডাক দিয়া বলে, এই মিয়া, তুমি নিজেকে কেন খোদাই দাবি করো? তুমি তো একটা বেহুদা মানুষ, তুমি যারে মাল্লা খোদার উপরে ঈমান আনয়ন করার কারণে আমি আসিয়াও তো ওই আল্লাহরে পেয়ে গেছি, আমি নিজেও তো আল্লাহর উপরে ঈমান আনছি। ফিরআউন ডাক দিয়া বলে, কি বলো? তুমি যদি আমারে না মানো, আমার দেশের মানুষ আমাকে মানবে না, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো। আসিয়া ডাক দিয়া বলে, ফিরআউন রে, মুমিনের এক জবান। মুমিনের কয় জবান? জোরে আওয়াজ করে বলেন, কয় জবান? এক জবান মুমিনের। আমার ভাইরা, আমার বাবাজির, আসিয়াকে সময় দিল ফিরআউন, কিন্তু কোনো কাজ হইতেছে না, কোনো কাজ হইতেছে না। সকালবেলায় রাজ দরবারে আসিয়াকে তলব করেছে, মন্ত্রী পরিষদ বসে আছে, আসিয়াকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় বলে, কি ব্যাপার, সিদ্ধান্ত পরিবর্তন করছো? আসিয়া ডাক দিয়া বলে, না, রাত্রিবেলায় যা বলছি ঘরের মধ্যে এখনো আমার এক কথাই, আল্লাহর উপরে কেউ ঈমান আনলে ওই জায়গা থেকে কোনোদিন আর ফিরে আসা যায় না। আল্লাহু আকবার বলেন না, ওই জায়গা থেকে আর ঘুরে আসা যায় না পাগলা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ফিরআউনের মাথা নষ্ট হয়ে গেল। জল্লাদকে ডাক দিয়া বলো, জল্লাদ রে, এক নাম্বার কাজ যেটা, ওর শরীরটা ওর খোদায় অনেক সুন্দর করে বানাইছে, এক কাজ কর, ওর দেহ থেকে কাপড়গুলো টাইনা টাইনা খোলা শুরু কর। ভাইরে, ঈমান আনয়ন করার কারণে নিজের ইজ্জত হারাইতেছে, টাইনা টাইনা আসিয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলছে বাবা। ফিরআউন ডাক দিয়া বলে, গুলি কইরা না, তীর মাইরা না, ধারালো শরীর দ্বারা ওর দেহের গোশতগুলো, চামড়াগুলো কাটতে শুরু কর। জল্লাদ তাই করতে শুরু করলো। শুধু তাই নয়, ওই কাটা জায়গার মধ্যে মরিচের গুঁড়া মাখায়া দিল। আসিয়া আল্লাহরে ডাক দিয়া বলল, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। হাতের মধ্যে পেরেক লাগাইছে, পায়ের মধ্যে পেরেক লাগাইছে, গায়ের চামড়াগুলো ধারালো শরীর দ্বারা কাটছে, মরিচের গুঁড়া মাখায় দিয়েছে। আসিয়া জমিনে দাঁড়ায়া
মা শুকরে ডাক দিয়েছে, আল্লাহ, ফেরাউনের অত্যাচার থেকে তুমি আমারে বাঁচাও, আমাকে তোমার কাছে নিয়ে যাও আল্লাহ, এবং তোমার পাশে আমার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করে দাও। জমিনে দাঁড়ায় মা শুকরে ডাক দিছে, 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমের চৌকাঠের সাথে গিয়ে তার দোয়া ধাক্কাই দিয়েছে। তার মানে তার দোয়া আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। এক মুহূর্ত দেরি নয় বাবা, আসিয়াকে আল্লাহ তাআলা তার কাছে উঠায় নিয়েছে। এভাবে করে নির্মমভাবে ফেরাউন আসিয়াকেও শহীদ করলো। কেন করলো? চুরি ডাকাতি করে নাই, অপরাধ করে নাই। অপরাধ একটা, আল্লাহর ভালোবাসা কলিজার মধ্যে বাবা ইব্রাহিমের মতো ঢুকাইছে, এজন্য জীবন দিয়েছে। তারপরেও এরকম মানুষগুলো ঈমান নামক দৌলত জালেমদের কাছে বিক্রি করে নাই, ঠিক না?